এজন্য বলা হয়েছে তাকওয়া থাকার জায়গা কোথায় বলেন? তিনবার নবীজি তার বুকের দিকে ইশারা করে বললেন, হাদিসে এসেছে আশারা ইলা সাদরিহি, নবীজি তার বুকের দিকে ইশারা করে বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়া, এখানেই হলো তাকওয়া। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু দাড়ি টুপি থাকার পরেও, সুন্নতি পোশাক পরিধান করার পরেও যারা তাকওয়ার পথে চলে না, তাদের দাড়ি টুপির কোনো উপকার থাকে? আবার ভুল বুঝবেন না, হুজুর কি দাড়ি টুপি আর সুন্নতি লেবাস যেন মানুষ পরিধান না করে এরকম করে মানুষকে কি মোটিভেশন দিয়ে গেল নাকি? না, মোটেও আমার নয়। দাড়ি টুপি সুন্নতি তরিকায় চলাফেরা করা এটাও দরকার। আপনি আবার পাশাপাশি এগুলোর পাশাপাশি আবার তাকওয়ার নীতি অবলম্বন করবেন, আল্লাহকে ভয় করে চলবেন। দুটার কম্বিনেশন দরকার। যেমন উদাহরণ, কোনো স্কুলে বা কলেজে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বা কলেজের ড্রেস আছে না নাই? এখন স্কুল ড্রেস বা কলেজের ড্রেস না লাগিয়ে চলে গিয়েছে, গেটের সামনে থেকে দারোয়ান বের করে দিয়েছে, যাও ড্রেস পরে আসো নাই, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বোঝা গেল ড্রেস কোড মেনটেনের গুরুত্ব আছে। আবার ড্রেস কোড মেনটেন করে গিয়েছে, ক্যাম্পাসে ঢুকে ক্লাসে নাই, বন্ধুদেরকে আনিয়ে আড্ডা দেয়, নিয়মিত পড়ালেখা করে না, পরীক্ষায় ফেল করে। তাহলে ড্রেস কোড মেনটেন করে প্রতিদিন যাওয়া আসা করে যদি আবার পড়ালেখায় এবং পরীক্ষায় ভালো করা না যায়, তাহলে ড্রেস কোডেরও মান ইজ্জত থাকে না। তাহলে বোঝা গেল ড্রেস কোড মেনটেন করে যেতে হবে, আবার নিজের কর্মকাণ্ড ঠিক রাখতে হবে। ঠিক তেমনি ভাবে ড্রেস কোড মেনটেন করে আপনার টুপি আছে, দাড়ি আছে, সুন্নতি তরিকায় চলাফেরাও করে, কিন্তু আজান হলে নামাজে যায় না, হারামের সাথে লিপ্ত, এই দাড়ি টুপি আর এই সুন্নতি পোশাক পরিবার কোনো ফায়দা, কোনো বেনিফিট নাই। আবার দাড়ি রাখে না, নামাজে যায়, আল্লাহকেও ভয় করে, তো দাড়ি রাখে না কেন? দাড়ি তো সমস্ত নবীদের সুন্নাহ। তাহলে বোঝা গেল দুইটার কম্বিনেশন, সমন্বয় থাকতে হবে। কথা কি বোঝা যায়? আপনি যদি আল্লাহর দেওয়া এই হুকুমটা মানতে পারেন, যদি আপনি চক্ষুদ্বয় আল্লাহর ভয়ে হেফাজত করতে পারেন, হৃদয়কে পবিত্র করে দিবেন কে? আল্লাহ। আল্লাহর ভয় এটা এমন জিনিস, বাইম মাস চিনেন তো আপনারা? বাইম মাস চিনেন? আপনাদের এলাকায় কি বাইম মাস বলেন, না আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় অন্য কিছু বলেন? বাইম মাস থাকে কোথায়? কাদার ভিতরে, কাদার ভিতরে থাকে। দেখবেন পুঁটি মাছ, পুঁটি মাছ চিনেন তো? কই মাছ, তারপরে শিং মাছ বা অন্যান্য মাছ, এগুলো কত কাদায় থাকে না, কিন্তু একটা খাল বিল সেচ দেওয়ার পরে এগুলো ধরে যখন মাছ রাখার পাত্রকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন? খালই না খলই? আচ্ছা, খলই বা খালই যেটা বলেন আপনারা, ওই খালই বা খলইয়ে রাখলে দেখবেন যে পানিতেও যে মাছ থাকে একটু ময়লা টয়লা আছে, কিন্তু যে বাইম মাছ কাদার ভিতরে থাকে, তারা যখন কাদার ভেতর থেকে টাইনা বের করবেন, খলইয়ে রাখলে দেখবেন তার মধ্যে কোনো কাদা নাই। একজন ইমানদার পচা নষ্ট পাপে ঘেরা সমাজে বসবাস করবে ওই বাইম মাছের মতো। যেমন তার হাতে ফোন আছে, ঘরে ডিশ এন্টিনা আছে, ঘর থেকে বের হলেই বেহায়াপনা, নোংরামি, অশ্লীলতা, সে হবে বাইম মাছের মতো। সমাজের চতুর্দিকে নষ্টামি থাকবে, কিন্তু নষ্টামি তাকে স্পর্শ করবে না। বিদায়ের সময় পবিত্র হয়ে আল্লাহর কাছে যাবে। সুবহানাল্লাহ। এরকম জীবন যাপন পারবো তো আমরা ইনশাআল্লাহ? তো চক্ষুদ্বয় হেফাজত করেন, আপনাকে পবিত্র রেখে দিবেন কে? আল্লাহ। হৃদয় পবিত্র, মনও পবিত্র থাকবে ইনশাআল্লাহ। চক্ষুদ্বয় হেফাজতে কয়টা উপকারিতা বলছি? 10টা, কিন্তু বলে ফেলেছি কয়টা মনে আছে তো? মাগুরার মানুষ, শিক্ষিত এবং ভদ্র মানুষ, আপনারা পয়েন্টগুলো মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, 3 নাম্বার, চক্ষুদ্বয় হেফাজত করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা এবং প্রিয় বান্দি হয়ে যাবে তারা। আর আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, আল্লাহর ক্ষমা পাবে। আরো জোরে বলেন। একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ল। ফুদাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আরাফার দিনে আমি নবীজির পিছনে ছিলাম। একজন যুবক
নারীর দিকে দৃষ্টিপাত করলো। নবীজি এটা দেখে ফেললেন। সেই যুবককে নবীজি ডাকলেন। সেই যুবককে ডেকে নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো না আজকের এই দিনটা হলো পবিত্র দিন। বছরের সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। কারণ এই দিনে আল্লাহ এত সংখ্যক গুনাহগারকে মাফ করে দেন, বছরের অন্য দিনে আল্লাহ এত গুনাহগারকে মাফ করেন না। সুবহানাল্লাহ। নবীজি ওই যুবককে বললেন, আজ বছরের শ্রেষ্ঠ দিন, যেদিন আল্লাহর ক্ষমা পাওয়া যায়। তুমি কেন একজন বেগানা নারীর দিকে তাকালে? হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো আর চোখের হেফাজত করো। তুমি যদি তোমার দৃষ্টি নত করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে তার নৈকট্যশীল বান্দায় পরিণত করে দিবেন এবং আল্লাহ তোমার গুনাহগুলোকেও মাফ করে দিবেন। এখানে যত ছাত্র, তরুণ, যুবকেরা এসেছেন, সবাইকে বলবো, ভাই, আমাদের সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোন হাতে থাকার কারণে আজকে আমাদের চরিত্র নষ্ট হওয়া বড় সহজ এবং ইজি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আল্লাহকে ভয় করে অশ্লীল নাটক, সিনেমা, পর্নোগ্রাফি এবং আজে বাজে জিনিস দেখা থেকে চক্ষু হেফাজত করতে পারে, তাহলে আপনাকে যিনি আপনার প্রিয় বান্দা, আপনাকে যিনি প্রিয় ব্যক্তি, প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নেবেন, জোরে বলেন, তিনি কি? শুনেন, আমাদের বর্তমান সমাজের দশা হলো এমন, রাতের বেলা ঘুমাতে ঘুমাতে প্রচুর দেরি হয়ে যায়, অনেক লেট হয়, কেবলমাত্র এই মোবাইল নামক যন্ত্রের কারণে। এই যে দেখেন, আমার অনেক চাচারা এখানে বসা, বয়স হয়তো 60-70 বছর, কিন্তু ফিজিক্যাল ফিটনেস এখনো ভালো। অনেক যুবকদের বয়স এখানে 25-30 বছর, কিন্তু গাল ভেঙে গিয়েছে, চেহারার লাবণ্য তারা হারিয়ে ফেলেছে, ফিজিক্যাল ফিটনেস ভালো না। এর কারণ হলো তাদের ঘুমের অভ্যাস আর খাদ্যাভ্যাস ঠিক না, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। আপনি যদি এখানে আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন এবং আমাদের দাদার বয়সী দাদাদেরকে জিজ্ঞেস করেন, চাচা যান, দাদা যান, আপনারা আমাদের বয়সে কি করেছেন রাতের বেলা? তাদের জামানায় মোবাইল ফোন ছিল না, ঘরের মধ্যে ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিভিশন ছিল না। এজন্য এশার নামাজের সময় নামাজ আদায় করে খাওয়া দাওয়ার পরে তাদের কোনো কাজ ছিল, তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছেন। এজন্য দেখবেন অনেক চাচারা এখনো বয়স 70 বছর, কি ফিটনেস, আলহামদুলিল্লাহ। কারণ তাদের খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিক ছিল। যৌবন কাল তারা নষ্ট করে নাই, আমাদের মতো রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুকে কাটায় নাই, ইউটিউবে কাটায় নাই। এজন্য ফিটনেস ভালো, শরীর এখনো সুস্থ আছে। কিন্তু আমরা রাত 2টা-3টা গভীর রাত পর্যন্ত মোবাইলেই দিয়ে দিই। কথাগুলো বাস্তব না অবাস্তব? আবার মোবাইল ফোন যতক্ষণ হাতে থাকে, বেশিরভাগ সময় আমরা আমাদের চক্ষুকে হারাম দিকে নিবিষ্ট করে দিই। আজে বাজে জিনিস দেখার জন্য আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। সকলে বলেন তো দেখি, আপনি আপনার বাবা মায়ের সামনে, ভাই বোন বা পরিবারের মানুষের সামনে কি আজে বাজে কোনো ভিডিও দেখতে পারবেন নাকি? যদি বলি কেন দেখবেন না, আপনি বলবেন আমার লজ্জা আছে, শরম আছে। তো ঠিকই তো আছে, লজ্জা শরম তো থাকার কথা। কারণ নবীজি বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানেরই অংশ। যার মধ্যে হায়া শরম নাই, তার মধ্যে ঈমান নাই। তাহলে বোঝা গেল, হায়া শরম আপনার কাছে আছে, বাবা মা, ভাই বোন, পরিবারের কারো সামনে আপনি আজে বাজে ভিডিও দেখেন না। কিন্তু এখন যদি আপনাকে প্রশ্ন করি, রাতের বেলা আপনি যে আপনার পার্সোনাল রুমে ঘুমান, একা রুমে ঘুমিয়ে আছেন, এখন আপনার ভাই বোন, মা বাবা কেউ নাই, এখন যদি আপনি মন চায় তো আজে বাজে ভিডিও দেখতে পারেন। আপনার রুমে যদি আপনার পরিবারের কেউ নাও থাকেন, তো পরিবারের সকলের চাইতে বড় একজন আপনার সবকিছু তখন দেখছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন যদি আমার পরিবারের মানুষকে আমি এত বেশি ভয় পাই, লজ্জা পাই, বলেন তো পরিবারের চাইতে বড়, সকলের বড়, সে আল্লাহকে ভয় পাওয়ার কথা কম না বেশি? কিন্তু বাস্তবতা হলো তখন আপনি ভয় পান না। রাত 12টার পরে গার্লফ্রেন্ডকে কল, রাত 12টার পরে দেখা যায় আপনার আজে বাজে কাজ আরম্ভ হয়ে যায়। তার মানে বোঝা গেল, পরিবারকে যতটুকু ভয় করেন, আপনি আল্লাহকে ততটুকু ভয় করেন। কথা কি ঠিক আছে? তখন যদি আপনি ভাবতেন, আমার রুমে এখন আমি একা,
কিন্তু আমার এই আজে বাজে কর্মকাণ্ডের সাক্ষী একজন হয়ে যাচ্ছেন। তিনি সব শুনছেন, সব কিছু দেখছেন। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে কার ভয় থাকবে? যুবক ভাইয়েরা আওয়াজ দেন তো, এই আল্লাহর ভয় থাকলে আজে বাজে কাজ করা সম্ভব? বেশিরভাগ যুবককে দেখা যায় রাতের বেলা মোবাইল দিয়ে সময় নষ্ট করে। আল্লাহর প্রিয় বান্দা তো আমরা সকলেই হতে চাই, কিছুক্ষণ আগে বলেছেন। এখন আসেন, আল্লাহর বান্দারা রাত কাটায় কিভাবে, সেটা কি কোরআনে নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন হলো এমন এক কিতাব, দিনে রাতে 24 ঘন্টা কি করা দরকার সবকিছুই কোরআনের ভেতরে আছে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই আমি এই কিতাবে বাদ দেই নাই। তোমাদের যা দরকার সব কিছুই কিতাবের ভেতরে আছে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যা দরকার তোমাদের জন্য সব আমি কোরআনে নাজিল করেছি। তো রাত আপনি কিভাবে কাটাবেন সেটাও তো কোরআনে আছে। বেশিরভাগ মানুষ এখন শুধু যুবক যুবতী নয়, অনেক বুড়া বুড়িও এখন মোবাইলে আসক্ত। রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে জেগে মোবাইল ফোন ব্যবহার করে না। রহমানের বান্দারা রাত জেগে খেলা দেখে না, রাত জেগে নাটক সিনেমা দেখে না, আজে বাজে কাজ করে না। তাহলে রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলোতে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা তো হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, রাতের বেলা আজে বাজে কাজ না করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে রাত কাটায় যারা, আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায় যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আপনার রাত কাটে মোবাইল দেখে দেখে, রাত কাটে আজে বাজে কাজ করে করে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা এবং জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', রাতের বেলা সারা রাত তারা ঘুমায় না, রাতের কিছু অংশ তারা বিছানা থেকে পিঠ আলাদা করে, বিছানা থেকে পিঠ আলাদা করে তারা কম ঘুমায়। এদের স্বভাব হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাতের বেলা খুব কম ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। আমাদের নবীজিকে আমরা ভালোবাসি কম না বেশি? সেই নবীজির রাত কাটতো কেমনে আর আমাদের রাত কাটে কেমনে? নবীজির রাত কিভাবে কেটেছে আমরা ভালো জানবো না, নবীজির বিবিরা ভালো জানবেন। আরো জোরে বলেন, নবীজির বিবিরা ভালো জানবেন। নবীজির সবচাইতে প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন নবীজির রাত কেমনে কাটতো। উম্মত শোনো, বুখারীর হাদিস, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা,
তিনি বলেছেন আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত। আমাদের অবস্থা হলো ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায়, গাল ফুলে যায়। আল্লাহর নবীর উম্মত ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলিয়ে ফেলে, গাল ফুলিয়ে ফেলে, আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে। তাহলে আল্লাহর নবীর আমল আর আমাদের আমল কি একরকম না ভিন্ন রকম? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ভয় করব কাকে? চক্ষু হেফাজতের 3 নম্বর ফায়দা বলছিলাম, যারা আল্লাহকে ভয় করে চোখের হেফাজত করবে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো? নাম্বার 4, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদেরকে লাইনে উঠাইলাম মাত্র। 4 নম্বর পয়েন্ট, যারা তাদের চক্ষুদ্দয় হেফাজত করবে, আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের ঠিকাদার হয়ে যাবেন। আপনাদের কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? কোনো পীর সাহেব নয়, কোনো আলেম ওলামা নয়, কোনো বুজুর্গ নয়, আপনার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমার বানানো কথা? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। নবীজি বলেছেন, তোমরা যদি আমার জন্য 6টি জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবী নিজে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিস? আরো জোরে বলেন। নাম্বার 1, 1 নম্বর, উসদুকু ইদা হাদ্দাথতুম। যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো। আমাদের সমাজে মিথ্যাবাদী মানুষ নাই, আছে সে মাগুরা, ফোন আসলে কয় আছি বগুড়া। এইরকম মানুষের সংখ্যা এখন সমাজে বড় কম। মিথ্যাবাদী যারা শয়তানের মুরিদ তারা, মিথ্যাবাদী যারা ইমানদার নয়, খাঁটি মুনাফিক হলো তারা। কারণ মিথ্যাবাদীদের স্বভাব সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আবার হাদিসেও নবীজি বলেছেন, মুনাফিকের যে স্বভাব আছে তার মাঝে একটা স্বভাব হলো ইযা হাদ্দাথা কাযাবা। যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি? আমরা কি শয়তানের মুরিদ হতে চাই নাকি? তাহলে যখন কথা বলবো তখন সত্য বলবো ইনশাআল্লাহ। আমার নবী তার চরিত্র এমন, আপনার এলাকার নাম বিশ্বাস পাড়া, নবীজির নাম ছিল আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বাসী। এই বিশ্বাস পাড়ার মানুষগুলোকেও হতে হবে নবীজির মতো বিশ্বস্ত। পারবেন তো? আল্লাহ নবীর ব্যাপারে আমরা আর কি বলবো? কাফিরের গোষ্ঠী তারা বলল, আমাদের এই গোটা আরবের মধ্যে তিনি হচ্ছেন একমাত্র মহামানব, যাকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। এজন্য তারা নবীজিকে উপাধি দিয়েছে আল আমিন। আরো জোরে বলেন। নবীজি বলেছেন, 1 নম্বর, যখন কথা বলো সত্য বলো।
দুই নম্বর ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন ওয়াদা করো ওয়াদা রক্ষা করো। তিন নম্বর ওয়াআদু ইদা তুমিনতুম, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করো না। চার নম্বর ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। পাঁচ নম্বর কাফু আইদিয়াকুম, তোমাদের হাত দিয়ে মানুষকে কষ্ট দেওয়া থেকে হাত বিরত রাখো। আর ছয় নম্বর হলো গদ্দু আবসারাকুম, চক্ষুদ্বয়ের হেফাজত করো। তাহলে আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবীজি আমার আপনার জন্য জান্নাতের সুপারিশকারী হোক। আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। তো নবীজির সুপারিশ পেয়ে যাবেন চক্ষুদ্বয় কি করলে? নাকি তাকাবেন উল্টা পাল্টা দিকে? পারবেন তো? নাম্বার 5 নাম্বার, তরুণ যুবকরা আছে না ঘুমিয়ে গেছে?